ইউটিউবে ডিভিশন 1-এ ওঠার লেগা বহু ডিব্বা ডাব্বা ফরমেশন দেখছি, 3 ল্যাঞ্জাওয়ালা 3 মাথাওয়ালা সব ফরমেশনই দেখে আসছি, বাট শেষ বেশ কোনো ফরমেশনই এত বেশি কাজের না। এন্ড আমার এই ফরমেশনটা দেখতে পারতেছো, এই ফরমেশনটাও কিন্তু আমি একজন ইউটিউবার থেকে পাইছি। কিন্তু ভাই কোনো ফরমেশনই যেহেতু কাজে আসে না, আমি নিজেই একটা ফরমেশন বানাইছি। এন্ড সেই ফরমেশনটাতে আমি টানা 28 ম্যাচ ধরে আনবিটেন। এন্ড এই আনবিটেন স্ট্রিকটা কিন্তু আমি এমনি করি নাই, কিছু না কিছু তো টিপস এন্ড ট্রিক্স আছে ফরমেশনের সাথে সাথে। তোমাদের একটা ট্যাকটিক্স তো থাকতে হবে, ট্যাকটিক্স না থাকলে কিন্তু তোমরা সব ম্যাচই হারবা। এন্ড এই ফরমেশনটা ইউজ করে তোমরা শিওর সবগুলা ম্যাচ হারবা, থুকু সবগুলা ম্যাচ জিতবা। এন্ড ডিভিশন 9-এ থাকবা, সরি ডিভিশন 1-এ উঠা যাইবা, নো প্রবলেম। টিপস এন্ড ট্রিক্স গুলো তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবা। সো আর বেশি কথা না বইলা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু চলে আসছি ভিডিওর মেইন টপিকে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ফরমেশন ডিভিশন 1-এর। কিন্তু ভাই আমি এখনো ডিভিশন 5-এ আছি। আমি জাস্ট তোমাদের এই ফরমেশনটা দিতেছি কারণ আমি এই ফরমেশন ইউজ করে প্রত্যেকটা ম্যাচ জিতছি। এন্ড হ্যাঁ, এখানে কিন্তু একটা সিএফ থাকবে, একটা এসএস থাকবে, 3টা অ্যাটাকিং মিডফিল্ডার, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, 2টা সেন্টার ব্যাক, একটা এলবি, একটা আরবি থাকবে। সো তোমরা এইসব প্লেয়ার গুলো ঠিক মতন সেট আপ করে নিও। এন্ড ফরমেশন সেট করে যে খেলা শুরু করে দিবে, এরকম করলে কিন্তু জীবনেও হবে না। এরকম করলে ডিভিশন 1, 2, 3 কিছুতেই উঠতে পারবা না। এন্ড আমার কথা শুনে যে তোমরা ডিভিশন 1-এ উঠতে পারবা এরকম কিন্তু কোনো কথা নেই, কারণ ডিভিশন 1-এ উঠার জন্য মেইনলি দরকার হচ্ছে প্লেইং এক্সপিরিয়েন্স। যার প্লেইং এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু খুব জলদি ডিভিশন 1-এ উঠতে পারো। প্লেইং এক্সপিরিয়েন্সের কথাটা কেন বললাম, এর একটা লাইভ এক্সাম্পল যদি আমি দেই, নেইমার জুনিয়র কিন্তু এখানে এর্লিং হালান্ডকে পাস দিয়েছে, জুলিয়ান আলভারেজ জিতে নিছিল মার্টিন ওডিগার্ডকে, বাট কোস্তা কর্তা কিন্তু একটা ব্লক করে দিয়েছে। কারণ কোস্তা কর্তা যদি এখানে ড্যাশ এন্ড প্রেসার ক্লিক করতো তাহলে কিন্তু সে সামনে আগায় যেত বলটা নেওয়ার জন্য, বাট সে ম্যাচ আপ ক্লিক করে হোল্ড করছে। আমি যখন বলটা পাস দিছি সে ইজিলি বলটা ব্লক করে ফেলছে। এরকম করে যদি তোমরা ম্যাচ আপ দিয়ে খেলো তাহলে কিন্তু ইজি অপোনেন্টের বল ব্লক করে ফেলতে পারবা। এখন যদি তোমাদের প্লেইং স্টাইলের কথা বলি, তাহলে যেই সিএফটা থাকবে তার প্লেইং স্টাইল থাকতে হবে গিয়ে গোল পোচার। এসএস এর প্লেইং স্টাইলটা থাকবে হচ্ছে গিয়ে এক্সেপশনাল, যে এই প্লেইং স্টাইল মন চাই সেটাই তোমরা বসাইতে পারো, বাট আমি বসায় রাখছি জুলিয়ান আলভারেজকে। এন্ড তার প্লেইং স্টাইল হচ্ছে গিয়ে গোল পোচার। এখন যদি বলি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা, 3টা অ্যাটাকিং মিডফিল্ডারের কিন্তু 3 রকমের প্লেইং স্টাইল থাকতে হবে। একটা থাকবে বক্স টু বক্স, আরেকটা থাকবে হচ্ছে গিয়ে হোল প্লেয়ার, আরেকটা থাকবে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ প্লে মেকার। আমার যেহেতু ক্রিয়েটিভ প্লে মেকার নাই, এজন্য আমি নেইমারকে প্রোফিলিক উইঙ্গার প্লেইং স্টাইল হওয়া সত্ত্বেও বসায় রাখছি। প্রোফিলিক উইঙ্গার হওয়ার সত্ত্বেও কিন্তু সে আমার টিমের হয়ে ভালো একটা পারফরমেন্স দিতেছে। সেন্টার ব্যাকে আমার 2টা সেন্টার ব্যাকের প্লেইং স্টাইলই হচ্ছে দ্য ডেস্ট্রয়ার, বিকজ আমার একটা বিল্ড আপ সিবি নাই ভাই, যার কারণে আমি দ্য ডেস্ট্রয়ারই 2টা বসায় রাখছি। এন্ড 2টাই কিন্তু ভালো পারফরমেন্স করতেছে, খারাপ যে করতেছে এরকম কিন্তু কিছু না। তোমরা চাইলে 2টাই ইউজ করতে পারো। এন্ড আমার লেফট ব্যাক রাইট ব্যাক গুলো 2টাই কিন্তু ফুল ব্যাক ফিনিশার, বাট তাদের আমি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে ডিফেন্সিভে বসায় রাখি। এখন আমি যে স্টেপ গুলো বলছি এগুলো যদি তোমরা ফলো করে থাকো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবা। আর অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই কোন কোন প্লেইং স্টাইলে এই ফরমেশনটা কাজে দিবে, তাদের বলে নেই যারা লং বল কাউন্টার এবং কুইক কাউন্টার খেলতে পছন্দ করো তারাই কিন্তু এই ফরমেশনটা ইউজ করো, কারণ পজিশন গেমে আমি এখনো ট্রাই করে দেখি নাই। তো আমি যেভাবে বলছি সেইভাবেই তোমরা কইরা থেকেও ভালো একটা রেজাল্ট পাবা, এইটা আমি আশা করি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কইরা দিবা। এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।